আচ্ছা, আমি রেকর্ডিংটা চালু করে দিলাম। তো দেখেন ডায়নামিক্সের আমরা আজকে যেটা করব যে কাইনেটিক্স অফ পার্টিকেলস। আমরা কাইনেটিক্সের নিউটন সেকেন্ড ল অফ মোশন যেটা, এইটা ফলো করে আমাদের কিছু প্রবলেম সলভ করব। আমরা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করব, সেটা ডায়নামিক্স। এখন এই ক্ষেত্রে দেখেন যে আগের চ্যাপ্টারে আমরা কি করেছিলাম, আমাদের কিন্তু কাইনেমেটিক্স অ্যাপ্লাই করেছিলাম যে কোনো বলের মান কত বা বলের অর্থাৎ ফোর্সের অ্যানালাইসিসের খুব একটা কোনো প্রয়োজন ছাড়া হয়নি, অর্থাৎ শুধুমাত্র জিওমেট্রিক্যাল নলেজ ইউজ করে, শুধু জিওমেট্রি নলেজ ইউজ করে আমরা প্রবলেম সলভ করছিলাম। কিন্তু আমাদের যদি ফোর্সের ক্যালকুলেশন দরকার হয় তখন আমরা এই কাইনেটিক্স অ্যাপ্লাই করব। এখন এই কাইনেটিক্স আজকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে নিউটনিয়ান মেকানিক্সের, যে নিউটনের সেকেন্ড ল যেটা ছিল, সেখান থেকে আমরা একটা খুব বিখ্যাত ফর্মুলা তৈরি করেছিলাম যে এফ ইকুয়াল টু এম এ। দেখেন আমার এই যে স্ক্রিনে দেখতে পান কিনা, এই এই যে 1 নম্বর ইকুয়েশন যেটা, জি স্যার, দেখা যাচ্ছে। এই ইকুয়েশন দিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। এখন দেখেন এই ইকুয়েশনটা দেখেন যে এটা ভেক্টর ফর্মে আছে, অর্থাৎ এটাকে যদি আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করি প্রত্যেকটা ফোর্সটাই, তাহলে যেমন আমরা এর আগে ফোর্সের এক্স ডাইরেকশনের ফোর্স গুলারে একসাথে করছিলাম এবং ওয়াই ডাইরেকশনের ফোর্স গুলারে একসাথে করে সামেশন করছিলাম। সে যখন ইকুইলিব্রিয়ামে ছিল সেটাকে আমরা জিরো বলছিলাম। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ, তো এই ডান পাশে এই এই চিত্রটা যদি এক্সাম্পলটা যদি খেয়াল করেন, দেখেন যে একটা ফোর্সরে আমরা যদি একাধিক কম্পোনেন্টে ভাগ করি বা একাধিক ফোর্সরে যদি আমরা সামেশন করতে চাই, তো এবং সেটা যদি কম্পোনেন্ট ওয়াইজ সামেশন করি, তাহলে এই 2 এবং 3 নম্বর ইকুয়েশন দিকে একটু খেয়াল করেন যে যে এফ অফ এক্স হবে এক্স ডাইরেকশনে তার এক্সেলারেশন এবং তার মাস, অর্থাৎ ও ভরের গুণফল। একইভাবে ওয়াই ডাইরেকশনে যদি ফোর্সের সামেশন আমরা নিই, তো মাসের সাথে আমরা গুণ দিব ওয়াই ডাইরেকশনে ওই পার্টিকেলের যে অ্যাক্সেলারেশন সেটারে। এই পর্যন্ত সবাই ওকে আছেন কিনা বলেন? জি স্যার, জি বুঝছি। স্যার। সামনে গেলাম। এখন দেখেন তারপরে এইখানে দুইটা লাইন লেখা আছে যে এইটা আমরা অনেক সময় বিশেষ করে ঘর্ষণের ক্ষেত্রে অর্থাৎ ফ্রিকশনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে অনেক সময় আমরা দুইটা অ্যাক্সিস বরাবর অর্থাৎ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর না নিয়ে একটা ইনক্লাইন তলের উপরে যদি আমার একটা বস্তু থাকে, তো আমরা সাধারণত কি করেছি যে ওই ইনক্লাইন তলের বরাবর একটা অ্যাক্সিস কল্পনা করেছি, যেটাতে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিস বলতেছি, এখানে এফ টি দিয়ে সূচিত করতেছি। এই মাঝের চিত্রটা যদি দেখেন, এই যে মাঝের চিত্রটা যদি দেখেন, তাহলে দেখেন যে এফ টি অর্থাৎ অর্থাৎ হচ্ছে ট্যানজেনশিয়াল অর্থাৎ ওই তল বরাবর, এবং ওই তলের পারপেন্ডিকুলার বরাবর আমরা জানি যে একটা নর্মাল ফোর্স কাজ করে। তো ওই অ্যাক্সিসটাকে আমরা বলতেছি নর্মাল অ্যাক্সিস। তো একইভাবে যদি নর্মাল অ্যাক্সিস বরাবর যদি আমি ফোর্সের সামেশন নিই, তাহলে নর্মাল অ্যাক্সিস বরাবর তার যে অ্যাক্সেলারেশন এবং তার সাথে মাসের গুণফল করব। এবং যদি ট্যানজেনশিয়াল অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট গুলোর যোগফল নিই অর্থাৎ সামেশন নিই, তো সেক্ষেত্রে মাসের সাথে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিস বরাবর তার যে অ্যাক্সেলারেশন আছে সেটারে গুণ করব। এইটুক হচ্ছে এর বেসিক। এতটুকু ক্লিয়ার আছেন কিনা বলেন, তাহলে আমি সামনে যাবো। স্যার একবার বলেন স্যার, আমি ওটা বুঝি নাই। ধরেন কিছু কিছু ক্ষেত্রে এই যে যদি একটা ইনক্লাইন্ড সারফেসের উপরে এই যে এই চিত্রটুক আমি যে একটা চিত্র হাইলাইট করে দিছি দেখেন, এই ফ্রিকশনের ক্ষেত্রে আমরা এরকম ধরেছি না যে এই তল বরাবর একটা অ্যাক্সিস ধরেছি আর তার পারপেন্ডিকুলার বরাবর আরেকটা অ্যাক্সিস ধরেছি, মনে আছে সেটা? জি স্যার। জি স্যার, ওটা বুঝছে। ঠিক একইভাবে ওই তল বরাবর যেটা ধরেছি সেটা আমরা বলছি যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিস এফ টি দিয়ে প্রকাশ করছি। মানে এক্স, আগের বার আমরা এক্স ডিরেক্ট এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, কিন্তু এবার এক্স ওয়াই না ধরে এটারে আমি একটারে টি দিছি, একটারে এন দিছি। এই যে মাঝের চিত্রটা দেখেন, তাহলে বুঝবেন। এবং
এই এফ টি কি হবে তাহলে? এফ টি বরাবর যে অ্যাক্সেলারেশন আছে তার সাথে ওই বস্তুর ভর গুণ হবে। একইভাবে যদি আমি নর্মাল বরাবর, অর্থাৎ এই যে এই অ্যাক্সিস যেটা আছে, এই অ্যাক্সিস বরাবর যদি আমি ফোর্সের সামেশন নিই, তখন ওই নর্মাল অ্যাক্সিস বরাবর আমার যে অ্যাক্সেলারেশন আছে সেই অ্যাক্সেলারেশনের সাথে আমি ওই পার্টিকেলের বা ওই বস্তুর ভররে গুণ দিব। আমার মনে হয় এখন পরিষ্কার হওয়ার কথা। হ্যাঁ স্যার বুঝছি। এই পর্যন্ত ওকে থাকলে এই ম্যাথটা একটুখানি দেখেন যে একটা 80 কেজি ওজনের একটা ব্লক একটা হরাইজন্টাল সারফেসের উপরে রয়েছে এবং সেটা স্থির অবস্থায় রয়েছে। এই দেখেন যে এ ব্লক অ্যান্ড 80 কেজি ব্লক rests on a horizontal plane. Find the magnitude of the force P required to give the block an acceleration of 2.5 meter per second square to the right. দেখেন তাহলে যেহেতু অ্যাক্সেলারেশন আমার একটা ভেক্টর রাশি, তো সেক্ষেত্রে আমার এখানে অবশ্যই মান লাগবে এবং দিক লাগবে। ওরা বলেই দিয়েছে যে ডান দিকে এই 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন দেওয়ার জন্য এই পি এর ভ্যালু কত হতে হবে এটা আমার বের করতে বলছে। কি চেয়েছে এতটুকু সবাই পরিষ্কার কিনা বলেন, তাহলে সামনে যাবো। কি স্যার চাওয়া ক্লিয়ার হয়েছে? স্যার। ওকে, তাহলে একদম সহজে সলিউশন করব। এটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলবো। এই যে দেখেন পি, এই যে আমি হাইলাইট করে দিই, এই যে এটা দেখেন সাধারণত ডাব্লু ওজন এবং রিয়াকশন ফোর্স এই ক্ষেত্রে সমান, যেহেতু এক্সট্রা ফোর্স যদি কোনো এক্সট্রা ফোর্স না থাকে। কিন্তু যদি আমি পি এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে ঘটনা ভিন্ন। ওই ঘটনায় যাওয়ার আগেই আমি আগে দেখি যে এর ওয়েট কত। দেখেন এর ওয়েটটা হচ্ছে 80 কেজি ইন্টু 9.8 নিউটন, বের করে ফেললাম। আচ্ছা, পি আমার বলে দিছে যে পি 30 ডিগ্রি, যে আগের চিত্রেই দেখেন পিটারে দেখাই দিছে 30 ডিগ্রি। তাহলে আমি কোনটাও জানি, কোনটাও জানি। আচ্ছা, আবার দেখেন ফ্রিকশন কোএফিসিয়েন্ট দিয়ে দিছে। তাহলে ফ্রিকশন ডাইনামিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ ফ্রিকশন ফোর্সটা আমি জানি, তাহলে ডাইনামিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের সাথে আমি আর গুণ করব। আমরা আগেই জানি যে মিউ কে ইন্টু আর, বা এটা হচ্ছে আমার যদি কোনো বস্তু হরাইজন্টাল অবস্থায় থাকে, হরাইজন্টাল কোনো প্লেনের উপর থাকে, তাহলে ওই রিয়াকশন ফোর্সের সাথে যদি ডাইনামিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট আমি গুণ দিই, তাহলে আমি ডাইনামিক ফ্রিকশন ফোর্সটা পেয়ে যাবো। ফ্রিকশনের অধ্যায়ে করানো। এই পর্যন্ত আছেন? জি স্যার বুঝছে। কারো কোনো সমস্যা থাকলে এই পর্যন্ত বলতে পারেন, সামনে জিনিস একদমই সহজ। এর পরের লাইনটা একটুখানি খেয়াল করেন। তাহলে আমি স্বাভাবিকভাবে এফ অফ এক্স আমি জানি যে এম ইন্টু এ এক্স, অর্থাৎ এ ডাইরেকশনে, সরি এক্স ডাইরেকশনে তার অ্যাক্সেলারেশন এবং ওই বস্তুর ভর। তাহলে আগে আমি এই এই ছোট্ট টুক করে ফেলি, এই ছোট্ট টুক করে ফেলি। আমার ভর কত ছিল? 80। আর ওই এক্স বরাবর অ্যাক্সেলারেশন কত হবে? 2.5। সেটা হবে ডান দিকে, আর ডান দিকে আমি প্লাস ধরে নিছি। সো আমার ইকুয়েশনের ডান পাশ বেরোয় গেল। আচ্ছা, বাম পাশে কি কি আছে? সামেশন অফ এফ অফ এক্স। তাহলে একটা হচ্ছে পি। তাহলে পি রে যদি আপনি এখান থেকে টান দেন, এখান থেকে যদি কর্ণ বরাবর টান দেন, তাহলে এক্স বরাবর হবে পি কস 30, আর নিচের দিকে হবে পি সাইন 30। স্বাভাবিক ব্যাপার। এটা আসলে এখন এসে আর দেখানোরও কিছু নাই, বোঝানোরও কিছু নাই। আচ্ছা, এর সাথে এক্স ডাইরেকশনে আর কি ফোর্স আছে? আর ফোর্স আছে হচ্ছে ফ্রিকশন ফোর্সটা। ফ্রিকশন ফোর্স হচ্ছে 0.25 কে। 0.25 কি? ডাইনামিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, যেটা প্রশ্ন দেয়া আছে দেয়। সো 2.5 ইন্টু আর। তাহলে এই একটা ইকুয়েশন আমি এর থেকে পাবো। সেই ইকুয়েশনটা আমি পেয়েছি কি, যে তার মধ্যে একটা পি আছে
একটা আর আছে। স্যার এ- 0.25 আর এটা মাইনাস কেন? দেখেন, পি আমি দিচ্ছি, আমি যদি ডান দিকে প্লাস ধরি আর বাম দিকে মাইনাস ধরি, তাহলে এই পি কাজ করতেছে হরাইজন্টালি ডান দিকে, আর এটা কাজ করতেছে তার উল্টা দিকে। মানে এই জিনিসটা কেন বুঝলেন না আমি বুঝি নাই। না, এই জিনিসটা কিন্তু খুবই ইজি ছিল। আচ্ছা স্যার, বুঝছি স্যার, একটু কনফিউজিং ছিল, ওই যে অ্যাঙ্গেল যেটা দিছেন ওইটাতে অ্যারো চিহ্নটা দিয়ে আমি ভুল করছিলাম এই মানে কারণে। অ্যারো চিহ্ন আপনি নিচের দিকে টান দেন না, এখান থেকে নিচের দিকে টান দেন। আচ্ছা দাঁড়ান, আপনার এই অ্যারো চিহ্নর অন্য উপায় করি, দাঁড়ান। দেখেন এখন দেখতে পান কিনা, স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা, বাবা। এ- এই যে এখন আপনি এইখান থেকে এই যে এটারে এইভাবে টান দেন, টান দেন, টান দিলে এই দিকে একটা থাকবে আর এই নিচের দিকে একটা থাকবে। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই স্যার কোণটাও 30 ডিগ্রি। বুঝছি, স্যার বুঝছি এখন স্যার। ওকে। আচ্ছা, এরপর এবার এফ অফ ওয়াই ডাইরেকশনে যান। ওয়াই ডাইরেকশনে কি, একটা ডাব্লু মানে হচ্ছে ওর ওজন, আর একটা হচ্ছে আর। আর হচ্ছে এই পি এর, এই পি সাইন, লিখতে পারতেছি না এইভাবে, 30 ডিগ্রি। এই তিনটা ফোর্স, উপরের দিকের গুলো প্লাস, নিচের দিকের গুলো মাইনাস। এই যে সেটাই দিছে দেখেন, ডাব্লু নিচের দিকে মাইনাস করে দিছে, পি সাইন 30 নিচের দিকে মাইনাস করে দিছে, আর উপরের দিকে। দেখেন তাই কিনা, এটা নিচের দিকে, এ আর উপরের দিকে প্লাস করছে, আর পি সাইন এটাও কিন্তু নিচের দিকে, সো মাইনাস করছে। দেখেন এই দুটো ইকুয়েশন যদি আমি সলভ করি, তাহলে পি এর ভ্যালু পাবো, আর এর ভ্যালু পাবো, পাবো কিনা, পাবো নাকি পাবো না? পাবো স্যার। এটি তাহলে আমার চাইছে কি, যে রিকোয়ার্ড পি এর ভ্যালু বের করতে বলছে। ডান, এটা কি জি ডান তাই স্যার। বলেন? সবাই 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 কি ডান? জি স্যার, ডান। জি স্যার। ওকে, সেম ম্যাথ, কিন্তু আমার এখন অ্যাক্সিসটা এইদিকে হচ্ছে সেই টি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিস এই এই বরাবর, আমার হচ্ছে সেই এন, নর্মাল অ্যাক্সিস। এই হচ্ছে পার্থক্য। আর সব ডেটা সেম, সব ডেটা সেম, এখানে পড়ে দেখতে পারেন, সব ডেটাই সেম। শুধু এখন তলটা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো একটা তল, ইনক্লাইন্ড একটা সারফেস। এখন দেখেন, দা এই দেখেন শুধু এখানে ব্লকের মুভমেন্টটা কোথায়, শুধুমাত্র কিন্তু এই ট্যানজেনশিয়াল প্লেন বরাবর। এ কিন্তু এই নর্মাল প্লেন বরাবর উপর নিচে কিন্তু সে দৌড়াদৌড়ি করতে পারতেছে না, বা পারবে না, এই বলে দিয়েছে। আর এটা হচ্ছে ট্যানজেনশিয়াল বরাবর, মানে আপনার ইয়ে করবে, মানে মুভ করবে। আর এটা আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, দেখেন এটা 30 ডিগ্রি, আর এই টোটাল অ্যাক্সিসটা, এই যে নর্মাল অ্যাক্সিসটা আছে দেখেন 45 ডিগ্রিতে, মানে এমনি নর্মাল হরাইজন্টালের সাথে 45 ডিগ্রিতে, এটা 45 হইলে তাহলে এই পাশও 45। আচ্ছা, এখন এই হরাইজন্টালের সাথে এ যদি কোণ করে, এই এটা যদি কোণ করে 30 ডিগ্রি, তাহলে এইটাও 30 ডিগ্রি। কথা বোঝা যাচ্ছে?
জি স্যার। আচ্ছা, তাহলে এটাও 45 ডিগ্রি। এখন তো আপনি তো জানেনই সবগুলো একই নিয়ম। তাহলে এফ অফ টি, টি বরাবর কে কে আছে? টি বরাবর উপরের দিকে আছে হচ্ছে পি এর একটা কম্পোনেন্ট পি কস, এই যে পি কস 30 গেল। আচ্ছা, ডাব্লু কিন্তু সোজা নিচের দিকে কাজ করতেছে। ডাব্লু কিন্তু এই সোজা, এই যে দেখেন, এই ডাব্লু কিন্তু সোজা নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ ডাব্লু আছে এই বরাবর নিচের দিকে। আচ্ছা, ডাব্লুর সাথে কোন কথা, এটা যদি 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি, তাহলে এই বরাবর, বা এটা যদি 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি, 45। আচ্ছা, তাহলে ডাব্লু সাইন 45 নিচের দিকে কাজ করতেছে। আর এফ কে, এই এফ কে কিন্তু কাজ করতেছে মানে নিচের দিকে বলতে, সরি নিচের দিকে মানে নর্মাল অ্যাক্সিস বরাবর কাজ করতেছে বোঝাচ্ছি। আর এফ কে কাজ করতেছে কি, সেও ওই ট্যানজেনশিয়াল বরাবরই কাজ করতেছে। তাহলে এফ টি এর উপরে যদি, সরি উপরে যদি আপনি, সরি নর্মাল ভুল বলছি, দেখেন এইটা জিনিসটা দেখেন, একটা হচ্ছে যে এইদিকে যদি আপনি প্লাস ধরেন, এইদিকে প্লাস ধরছেন, তাহলে এই বরাবর কাজ করতেছে কে কে, শুধুমাত্র এই পি সাইন 30, এ ওইদিকে কাজ করতেছে এই যে এই বরাবর। আচ্ছা, আর বাকি দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে যে ফ্রিকশন ফোর্স, সেও নিচের দিকে, আরেকটা আছে ওয়েটের যে এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, সেও কাজ করতেছে নিচের দিকে। এই দুইটাই জন্য মাইনাস করে দিচ্ছে। ওকে, ওকে নাকি ওকে না বলেন? জি স্যার। ওকে স্যার, বুঝছে। আচ্ছা, এইখান থেকে ঠিক ঠিক গতবারের মতো আমি সেই ফ্রিকশন কোএফিসিয়েন্ট জানি, আর আর রে আমি রেখে দিব, আর এর এম জানি, ট্যানজেনশিয়াল বরাবরের যে অ্যাক্সেলারেশন সেটাও আমি আমি জানি। তাহলে এই পি কস পি এর ভ্যালুটা আমি জানি না, পি রেখে দিছি, বাকিগুলো সব ক্যালকুলেট করে দিছি। দেখেন যে পি এবং আর এর সমন্বয়ে একটা ইকুয়েশন পাবো। ওকে, একইভাবে নর্মাল অ্যাক্সিস বরাবর এটা জিরো। কেন নর্মাল অ্যাক্সিস বরাবর কেন জিরো? এই দেখেন একটা জিনিস, এখানে ছিল ট্যানজেনশিয়াল অ্যাক্সিস বরাবর এফ অফ টি সমান ছিল এম এটি, মানে এই ট্যানজেনশিয়াল বরাবর যে অ্যাক্সেলারেশন এবং ভরের গুণফল। কিন্তু এফ অফ এন বরাবর দেখেন জিরো। এর অর্থাৎ অর্থ হচ্ছে, আমরা কিন্তু আগেই দেখেন এখানে বলে দিছি যে অ্যাক্সেলারেশনটা শুধুমাত্র এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিস বরাবর এ মুভ করবে। তাহলে যদি এই বরাবর এই নর্মাল অ্যাক্সিস বরাবর যদি কোনো মুভমেন্টই না থাকে, তাহলে ইয়ে কি হবে, অ্যাক্সেলারেশন সমান জিরো। তাহলে অ্যাক্সেলারেশন জিরো হওয়া মানে তো টোটাল ফোর্সের মানে এই যে এই পাশটা জিরো হয়ে যাবে। কথা কি পরিষ্কার নাকি ভেজাল আছে বলেন? ওকে, এই পর্যন্ত ওকে, খুবই সিম্পল জিনিস দেখাচ্ছি। তো এইখানে ফ্রি বডি স্যার ডায়াগ্রামে, হ্যাঁ বলেন, বলেন কেউ কিছু বললে বলেন। না স্যার, বুঝতে পারছি। ওকে, এখন দেখেন এই ক্ষেত্রে আর উপরের দিকে কাজ করতেছে, আর কাজ করতেছে উপরের দিকে বলতেছে নর্মাল অ্যাক্সিস বরাবর উপরের দিকে। ওকে, আচ্ছা, তাহলে আর রেখে দিলাম। পি সাইন 30, মানে পি এর নর্মাল কম্পোনেন্ট, এটা কাজ করতেছে নিচের দিকে, এই নিচের দিকে, তাহলে সেটারে মাইনাস করে রেখে দিলাম। আর ডাব্লু এর নর্মাল কম্পোনেন্ট সেটাও কাজ করতেছে নিচের দিকে এই বরাবর, তাহলে সেটাও আমি মাইনাস করে রেখে দিলাম। এইখান থেকে আমি সেই আর এবং পি দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশন সলভ করলেই তো আমি পি এবং আর এর ভ্যালু পেয়ে যাবো। বোঝা গেছে? সেম অঙ্ক, জাস্ট এই কম্পোনেন্টটা বুঝে অ্যাঙ্গেলটা জাস্ট বের করে এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারলে শেষ। ডান, যদি ডান হয় সামনে যাব। জি স্যার, শুনবো স্যার। আর কেউ? সুমন্ত, তারপর হচ্ছে আসিফ,
জি বলেন। স্যার। তারপর অতসী আসে আছে সে। জি স্যার। ঠিক আছে, ডান। জি স্যার। ওকে। আচ্ছা এখন দেখি, এখন যদি এই জিনিসটা একটু কাইনেমেটিক্স সহ দেয়, অর্থাৎ আমরা যে আগে যে কাইনেমেটিক্স অ্যাপ্লাই করছিলাম যে শুধু জিওমেট্রি দিয়ে, যে কর্ডের দৈর্ঘ্য সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এই ফর্মুলা ধরে যেটা করেছিলাম, তো এরকম যদি একটা চিত্র দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে এখানে 100 কেজির একটা ব্লক, নিচে হচ্ছে 300 কেজির একটা ব্লক, দুইটা পুলি দিয়ে সাজানো, আমি এই মানে বাধা, এটা আমি ধরলাম যে এখানে এই বরাবর টি আছে, এখানে যদি টি থাকে তাহলে এইখানেও টি আছে, এই এই দড়িতেও টি আছে, এই দড়িতেও টি টান আছে, সেম টান আছে। আচ্ছা, আমার কি ডিটারমাইন করতে বলছে, অনেক হাবিজাবি কথাবার্তা লেখা থাকতে হবে, সেগুলো এখানে ডট ডট দিয়ে গেছে। তো ডিটারমাইন দ্য অ্যাক্সেলারেশন অফ ইচ ব্লক অ্যান্ড টেনশন ইন ইচ কর্ড। তাহলে অ্যাক্সেলারেশন এবং কর্ড, এই কর্ডের টেনশনটা বের করতে বলছে। তো টোটাল লেন্থ অফ দ্য কর্ড জয়নিং এ বি ইজ কনস্ট্যান্ট। এইখানে আমরা দেখেন, এই একইভাবে এইটুকু আমরা এক্স এ ধরছি, আবার এইটুক ওয়াই বি ধরছি, এখান থেকে এইটুকু ওয়াই বি ধরছি। আচ্ছা, তাহলে টোটালটা কতটুক হবে, এক্স এ প্লাস 2 ওয়াই বি, এটা সমান কনস্ট্যান্ট। এইটাই কারো কোনো আপত্তি আছে কিনা, এটা কিন্তু আগে আগে ক্লাসে বারবার করছে। আর এটা দেখেন যে এক্স এর এই বাম দিকে এই বরাবর ধরছে প্লাস, আর নিচের দিকে ধরছে প্লাস। এটা কেন ধরলাম, এটা আমি মানে বহুবার বলছি, এটা আপনি উল্টা ধরলেও হবে, বাট সাধারণত যেদিকে থেকে দড়ি শুরু, সেই সেইখান থেকে আমরা তার মানে দড়ি যেদিকে আছে সেই দিকে আমরা প্লাস ধরি, ক্যালকুলেশন সহজ হয়। এই যে লাইনটা লিখেছি, এই লাইনে কারো কোনো আপত্তি আছে কিনা দেখেন। টোটাল দড়ির দৈর্ঘ্য অর্থাৎ টোটাল হ্যাঁ স্যার। কর্ডের দৈর্ঘ্য কনস্ট্যান্ট। ওকে। হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এটা যদি একবার ডিফারেন্সিয়েট করেন, ভেলোসিটির ইকুয়েশন পেয়ে যাবেন। যদি আরো একবার ডিফারেন্সিয়েট করেন, এই যে 1 নম্বর ইকুয়েশন, অ্যাক্সেলারেশন পেয়ে যাবেন। টি এর সাপেক্ষে মানে ডিফারেন্সিয়েট করতে হবে। ডান। কাইনেমেটিক্স এর নলেজ আগের চ্যাপ্টারের। ডান, একটু সাড়া দেন। ডান স্যার। ওকে। সবাই ডান তো, ডান। নাকি শুধু একজন বলতেছে? এখন আমরা ধরে নিলাম যে বি, আমার কি বের করতে হবে, প্রত্যেকটা ব্লকের অ্যাক্সেলারেশন এবং কর্ডের টেনশন। এখন কথা হচ্ছে, আমি ধরে নিলাম যে এই বিটা নিচের দিকে অ্যাক্সেলারেট করে, সেটাই লিখে দিলাম এখানে, বি নিচের দিকে অ্যাক্সেলারেট করে। আর ধরে নিলাম যে বাম দিকে অ্যাক্সেলারেট করে, ধরে নিলাম এই দিকে অ্যাক্সেলারেট করে। এখন এই দুইটা যদি আমি ধরে নিলাম, আমি যা খুশি ধরলাম, ধরে যদি মান পজিটিভ আসে, তাহলে বুঝবো যে না, আমি যেদিকে ধরছি সেই দিকে। যদি অ্যাক্সেলারেশনের মান নেগেটিভ আসে, তখন বুঝবো যে না, তার বিপরীত দিকে। পরিষ্কার? এই কথাটা পরিষ্কার কিনা একটু সাড়া দেন। হ্যাঁ স্যার। ওকে। এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এঁকে ফেলি। এইদিকে একটা, এখানে একটা টি থাকবে, এই বরাবর একটা টি থাকবে। আচ্ছা, আর এই বরাবরের একটা ওয়েট থাকবে, সেটাই আছে দেখেন। এই বরাবর একটা ওয়েট আছে নিচের দিকে, এইদিকে একটা টি আছে, আর অবশ্যই একটা রিয়াকশন ফোর্স থাকবে, সেই রিয়াকশন ফোর্স আছে। আচ্ছা, এটা হচ্ছে এই এ ব্লকের জন্য। এ ব্লকটা দেখেন, তাহলে এই জিনিসটা আমি এফ অফ এক্স এ বরাবর কি কি আছে, এক্স এক্স বরাবর কি কি ফোর্স আছে দেখি। সেটা এম, এম এ এক্স এ, এ অর্থাৎ এক্স ডাইরেকশনে এর যে অ্যাক্সেলারেশন। তাহলে এর 100 কেজি যে ওয়েট, এটা আমরা জানি, আর অ্যাক্সেলারেশন জানি না, অ্যাক্সেলারেশন আমার বের করতে হবে, সেই জন্য আমরা এটারে এ সাব এই সাবস্ক্রিপ্ট বড় হাতের এ ধরছি। আচ্ছা, আর এর হরাইজন্টাল বলবো আর কোন ফোর্স আছে, শুধুমাত্র টি আছে, মাইনাস টি। তাহলে এই মাইনাস টি দিছি, আর আর ডাব্লু তো মানে ভার্টিক্যাল বরাবর। তো এইখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। এই পর্যন্ত আছেন? জি এই স্যার। পর্যন্ত কি আছেন? আছেন সবাই?
জি স্যার আছে। জি স্যার। এই পর্যন্ত বুঝতে পারলে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন পরের ডায়াগ্রামে ফ্রি বডি ডায়াগ্রাম। এইদিকে একটা টি, এইদিকে একটা টি, তাহলে দুইটা টি। এই দেখেন এখানে এইদিকে দুইটা টি, আর নিচের দিকে তার ওয়েট 300 কেজি। সেম এখানে আমি এফ অফ ওয়াই বরাবর যে অ্যাক্সেলারেশন আছে না এবং তার মানে ভরের গুণফল, তো সেই দুটো করে দিচ্ছি যে 300 এ বি, অর্থাৎ বি ব্লকের নিচে এই আপনার ওয়াই বরাবর যে অ্যাক্সেলারেশন। আচ্ছা, আর এইদিকে উপরের দিকে কি ফোর্স আছে? 2T। তাহলে 2Tটা মাইনাস করছি। দেখেন কেন মাইনাস করলাম? উপরের চিত্রে দেখেন যে এইখানে নিচের দিকে আমি ওয়াইরে পজিটিভ ধরছি, তাই। কথা বুঝতে পেরেছেন? এই জিনিসটা যেটা ধরতেছেন তার উল্টে গেলে কিন্তু নেগেটিভ ধরতে হবে, সেই দিকে থাকলে পজিটিভ ধরতে হবে। আর কি আছে নিচের দিকে ফোর্স? সেটা হচ্ছে যে ওয়েট আছে। ওয়েট কত? 300 হচ্ছে ভর, আর 9.8 হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এইখান থেকে আরেকটা ইকুয়েশন পেলাম। তাহলে এই একটা ইকুয়েশন পেলাম, আর এর আগে একটা ইকুয়েশন পেলাম, এই সেম পদ্ধতিতেই পেলাম। দেখেন ওকে কিনা। ওকে। জি স্যার। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন আর আগের একটা ইকুয়েশন দেখেন, এই তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনের তিনটা আননোন, টি, এ অফ এ অ্যান্ড এ অফ বি, এই তিনটা যদি সলভ করি তাহলে তিনটারই মান চলে আসবে। সলভ কিভাবে করতে হবে এটা আমি করে দিব না, এটা আপনারা ছোটবেলা থেকে করতে করতে সিদ্ধহস্ত হয়ে গেছেন। পরিষ্কার? পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আজকে এই পর্যন্তই রাখবো। এই তিন আমি এখনো পর্যন্ত কি শিখলাম একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। দেখেন, আমি জানি যে নিউটনের সেকেন্ড ল থেকে জানি যে এফ ইকাল টু এম এ, সবই ভেক্টর ফর্মে। এ এবং এফ দুইটা ভেক্টর ফর্মে। যে অ্যাক্সিস বরাবর ডাইরেকশন বরাবর আমি ফোর্সের সামেশন নিব, ভরের সাথে সেই অ্যাক্সিস বরাবর আমি অ্যাক্সেলারেশন রে গুণ দিব। এই অ্যাক্সিস গুলা যদি, অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমটা যদি নর্মাল মানে সাধারণ যে কোঅর্ডিনেট সিস্টেম না হয়ে যদি নর্মাল অ্যাক্সিস বরাবর এবং ট্যানজেনশিয়াল অ্যাক্সিস বরাবর হয়, তাও একই নিয়ম বলবৎ থাকবে। এখন আমরা কি করব? প্রথমেই একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, কি কি ফোর্স আছে সেটা দেখবো। এফ অফ এক্স বরাবর যদি কোনো তার অ্যাক্সেলারেশন থাকে, তাহলে আমরা এফ অফ সরি এম এর সাথে সেই অ্যাক্সেলারেশনের গুণ দিব। যদি না থাকে তাহলে জিরো লিখবো। এই দেখেন এখানে এখানে নাই, ওয়াই বরাবর নাই বলে আমি জিরো লিখছি। এবার যে দুইটা ইকুয়েশন থাকবে সেই দুইটা ইকুয়েশনটা সলভ করলে আমি আমার যে দুইটা আননোন বেরোয় যাবে। যদি ইনক্লাইন থাকে জাস্ট সেটার কম্পোনেন্ট নিব, অ্যাঙ্গেল বের করে তার তার কম্পোনেন্ট নিব, নিয়ে একইভাবে এফ অফ ট্যানজেনশিয়াল, এফ অফ নর্মাল, যেদিকে যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে ধরবো, আর যদি না থাকে তাহলে জিরো দিব। আচ্ছা, এই ব্লকের ক্ষেত্রে আগের অধ্যায়ের যে সূত্র, কর্ডের দৈর্ঘ্য কনস্ট্যান্ট ধরে একটা ইকুয়েশন বের করব, আর এই এতক্ষণ ধরে যা বললাম সেই দুইটা ব্যবহার করে আরো দুইটা ইকুয়েশন বের করবো, বের করে সেটা সলভ করলে চলে আসবে। এইটা ছিল আজকের এখনকার পর্যন্ত। আমার এই শীটটা হচ্ছে আমার স্যার ডক্টর আবিদ হোসেন খানের শীট। স্যারের প্রতি কৃতজ্ঞতা, সম্মান।